আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত বছরের জুলাই আগস্টে 7.62 রাইফেল কিভাবে আম জনতার হাতে গিয়েছিল সে তদন্ত করতে চায় সরকারি সংস্থা। সম্প্রতি উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন দ্বিতীয়বারের মতো একই প্রশ্ন তুলেছেন। বলেছেন এখনো এর তদন্ত হয়নি, তদন্ত না করে সরকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। থানা ও এসএসএফ থেকে লুট হওয়া অস্ত্রগুলো দিয়ে সন্ত্রাসীরা পুলিশের উপর একের পর এক হামলা চালাচ্ছে। ফলে নিরাপত্তার দায়িত্ব দিবে যে পুলিশ, তারাই হয়ে পড়ছে নিরুপায়। প্রশ্ন উঠেছে, সরকার কি আদৌ বেহাত হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চায়, জঙ্গিদের ধরতে চায়? কারণ থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হলে তো থানা লুটের মামলাগুলো নিয়ে পুলিশকে তদন্তের অনুমতি দিতে হবে। সরকার তো পুলিশের উপর হামলা আর পুলিশ হত্যাকাণ্ডে দায় মুক্তি দিয়ে রেখেছে। একদিকে কাগজে কলমে বলছে অপরাধের জন্য মামলাই করা যাবে না, অন্যদিকে বলছে অপরাধীর খবর দিলে পুরস্কার দেওয়া হবে। সরকার এমন সেলুকাস কর্মকাণ্ডে বিস্মিত আইন শৃঙ্খলা বাহিনীগুলো। আবার থানা ও এসএসএফ এর লুট হওয়া 1350 ভারী অস্ত্র সন্ত্রাসীদের হাতে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার প্রমোদ গুনছে সরকার। ফলে প্রশ্ন দেখা দিয়েছে, সরকার কাদের বাঁচাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এত সংকটের মধ্যে ফেলে রেখেছে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্য থেকে সুনির্দিষ্টভাবে দুটো পয়েন্ট পাওয়া যায়। 1 নম্বর পয়েন্ট, সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেল ব্যবহার করে আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছিল। 2 নম্বর পয়েন্ট, তিনি বলেছেন এর ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার, কারণ বিষয়টি খুবই উদ্বেগজনক। এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন এ ধরনের অস্ত্র পুলিশ র্যাব ব্যবহার করে, এটি সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয়। গত বছরের 12 আগস্টের ডেইলি স্টার এই সংবাদটি শিরোনাম দেখেন। সাখাওয়াত হোসেনের বক্তব্য ধরে পত্রিকাটি প্রশ্ন করেছিল, ওই তরুণ কারা যারা পুলিশ র্যাবের ব্যবহার করা 7.62 রাইফেল বহন করেছিল? ওই বক্তব্যের জন্য ঝড় বয়ে গিয়েছিল ব্রিগেডিয়ার সাখাওয়াতের উপর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোর্টফোলিও তাকে হারাতে হয়েছিল। তারপর থেকে একেবারেই চুপ হয়ে গিয়েছিলেন জনাব সাখাওয়াত। সম্প্রতি আবারও মুখ খুলেছেন তিনি। দর্শক, জনাব সাখাওয়াত গত বছরের 4 আগস্টের কথা স্মরণ করেছেন। ওই দিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তিনি গোয়েন্দাদের ফোন পান, যেখানে তাকে সাবধান করা হয়েছিল তিনি যেন সেনার সীমানার বাইরে না যান, কারণ তিনি সহ অনেকে ছিলেন স্নাইপারের টার্গেটে। এরপর ব্রিগেডিয়ার সাখাওয়াত আবার তুলে ধরেন 5 আগস্ট কিভাবে স্নাইপার ব্যবহার হয়েছিল। অর্থাৎ 5 আগস্ট বেশিরভাগ ছাত্র আন্দোলনকারীদের হত্যার জন্য ব্যবহৃত হয়েছিল স্নাইপার রাইফেল। একেবারে কপালের মাঝ বরাবর গুলি করা হয়েছিল যারা ছিল সম্পূর্ণরূপে পেশাদার স্নাইপার ব্যবহারকারী। গত বছরের 12 আগস্টের কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে সেই প্রশ্নই তিনি তুলেছেন, কিভাবে সাধারণ পাবলিকের হাতে 7.62 রাইফেলের মতো মারণাস্ত্র সেদিন ছিল। দর্শক, এরপর ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটি বলেছেন সেটি আরো ভয়ঙ্কর। এর অর্থ হলো তার সে বক্তব্যের জন্য তাকে মূল্য দিতে হয়েছিল। কিন্তু এখনো এই ঘটনার কোনো তদন্ত হয়নি। একই কথা সরকারকে বলছে পুলিশ। পুলিশ বলছে সরকার যদি থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে চায় তাহলে দুটি কাজ করতে হবে। কি কি সেই দুটি কাজ? 1 নম্বর কাজ, প্রত্যেকটি থানা ও পুলিশ ফাঁড়ি লুট হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করা। এটি করতে হলে সরকারকে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত পুলিশ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। দ্বিতীয় কাজটি হলো কারাগার থেকে পালানো জঙ্গিদের ধরা, অথচ সরকার এর কোনোটি না করে পুরস্কার ঘোষণা করেছে। অতীত অভিজ্ঞতা হলো পুরস্কার ঘোষণা করে অস্ত্র উদ্ধার আর সন্ত্রাসী ধরতে সফল হওয়া যায় না। তবে সরকারের চিন্তা বেড়েছে গণভবন এবং সংসদ ভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর লুট হওয়া অস্ত্র এবং অত্যাধুনিক সরঞ্জামগুলো। এসএসএফ এক প্রতিবেদনে জানিয়েছে লুট হয় মোট 32টি অস্ত্র। সব মিলিয়ে সেদিন গণভবন ও সংসদ ভবন থেকে এসএসএফ এর লুট হওয়া এবং নষ্ট করা সম্পদের মূল্য ছিল 5,28,00,000 টাকা। গণভবনের এসএসএফ এর অপারেশন কক্ষে বিভিন্ন ধরনের টেকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলা বারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি স্থায়ীভাবে স্থাপন করা দুটি ভল্টে মজুদ ছিল। সব মিলিয়ে পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো 32% উদ্ধার করা যায়নি। 1 বছর পর এসে সরকারের ঘুম ভেঙেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে। 25 আগস্ট
স্বরাষ্ট্র উপদেষ্টা এমন তথ্য জানিয়েছেন। 500 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দিবে সরকার। এর মধ্যে লাইট মেশিন গান বা এলএমজির জন্য সর্বোচ্চ 5 লাখ টাকা আর সর্বনিম্ন প্রতি পিস গুলির জন্য 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে। তবে এই ঘোষণা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্নটি হলো, কেন এই ঘোষণা ঘটনার 1 বছর পর করা হলো? যদি এই পদক্ষেপ এতই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে কেন এটি এত দেরিতে নেওয়া হলো? সবচেয়ে ভয়ঙ্কর তথ্য মেলে গত মার্চে। পুলিশ জানতে পারে এসব লুট হওয়া অস্ত্র কয়েক হাত ঘুরে বিক্রি হচ্ছে, যার সাথে জড়িত খোদ পুলিশ সদস্যরাই। গত 19 আগস্ট এক সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব 2 এর উপ অধিনায়ক নাজমুল্লাহ ওয়াদুদ খোলাসা করেন কেন এখনো লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না। তিনি দাবি করেন লুট হওয়া এসব অস্ত্র কয়েকটি হাত বদল হয়েছে। কয়েকটি হাত বদলের মাধ্যমে এসব অস্ত্র অপরাধীদের কাছে চলে গেছে। সবশেষ গত 25 আগস্ট মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর ডাকাতরা থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এমন বেশ কয়েকটি ঘটনার আলোকে সংস্থাগুলো রিপোর্ট দিয়েছে সরকারকে। সূত্র বলেছে, সরকারকে যেসব সুপারিশ করা হয়েছে তার কোনোটি করছে না সরকার, বরং তার বদলে পুরস্কার ঘোষণা করে বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে পুরস্কারের ঘোষণাটি নিছক লোক দেখানো ছাড়া আর কিছুই না, বরং অস্ত্র উদ্ধার করতে হলে যা যা করতে হবে সেগুলো করার রাস্তা বন্ধ করে রেখেছে সরকার। যেটির আভাস আমরা পেলাম ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের কথায়। 7.62 রাইফেল কিভাবে সাধারণ মানুষের হাতে গিয়েছিল সে তদন্ত হয়নি এখনো, বরং সরকার ইমিউনিটির মাধ্যমে সে তদন্ত বন্ধ করে রেখেছে। পুলিশের ভাষ্য হলো, থানা ও ফাঁড়িগুলোতে হামলা ফৌজদারি অপরাধ। গত বছরের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত 550 বেশি থানা এবং ফাঁড়িতে হামলা হয়। অনেক থানায় পুলিশ হত্যা করা হয়েছে। সরকারি হিসেবে এই সংখ্যা 44 হলেও এই সংখ্যা আরো বেশি হতে পারে। লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং পুলিশ হত্যার বিচারের জন্য পুলিশের পক্ষ থেকে দেশের অনেক থানায় মামলা হয়েছিল। এ নিয়ে পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছিল, কিন্তু সরকার সমর্থক একটি গ্রুপের চাপে পড়ে গত বছরের 14 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়, গত বছরের 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত জুলাই বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলোয় কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। অথচ দেশের সংবিধান ও আইনে এ ধরনের ইন্ডেমনিটি দেওয়ার কোনো সুযোগ নেই। তখন পুলিশের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন তখনকার আইজিপি মইনুল ইসলাম এবং জেএমপি কমিশনার মাইনুল হোসেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের নিয়োগ দিয়েছিল সরকার, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের জন্য মামলা ও সেসব ঘটনার বিচার করা যাবে না এমন বিবৃতিতে হতাশ হয়ে পড়ে পুলিশ বাহিনী। এখন দেখার বিষয়, সরকার এমন অনীহা দেশের নিরাপত্তার জন্য কতটা ভয়াবহ হুমকি ডেকে আনে।